বেস্ট অফ লাক দিয়া। সেম টু ইউ। তুমি আমাকে সেম টু ইউ উইশ করলে কেন? তোমার কথার আসল মানেটা আমি ঠিক বুঝতে পেরেছি। উনি আমাকে ঠিক সময় একাডেমিতে পৌঁছে দেবেন। আরে আর্য, রাস্তা চিনতে পারবি তো? বছরে তো একবারই ওখানে যাওয়া হয়। চিন্তা করো না মা, রাস্তা চিনতে আমি কখনো ভুল করি না। যাক বাবা, মন থেকে একটা ভার নেমে গেল। যা চেয়েছিলাম ঠিক তাই হচ্ছে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। স্যারের মুখে তো আগের মতো কোনো টেনশনের ছাপ নেই। কি চলছে স্যারের মাথায়? স্যার কি বুঝতে পারছে না যে সময় চলে যাচ্ছে? এটা কোন রাস্তা দাদা ভাই? এটা তো মন্দিরে যাওয়ার রাস্তা নয়। এটা আমার মন্দিরে যাওয়ার রাস্তা। টেনশন করো না, আমরা বস্ত্র বিতরণী অনুষ্ঠানেই যাচ্ছি। বিপিনদা জানে আমরা কোন রাস্তা দিয়ে আসবো। ঠিক জায়গা মতো কাপড় জামা পৌঁছে যাবে, চিন্তার কোনো কারণ নেই। মানে তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর্য, তুই আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস? বললাম তো, আমার মন্দিরে। তার মানে স্যার নিশ্চয়ই আমাকে একাডেমিতে পৌঁছে দেওয়ার জন্য কিছু একটা ভেবে ফেলেছেন। জয় বজরং বলি, জয় বজরং বলি। এসে গেছি। আর্য, তুই আমাদের কোথায় নিয়ে এলি? ওরা কারা? স্যার, আপনি কি করতে চলেছেন? প্ল্যানটা তো কিছুতেই বুঝতে পারছি না। চলো মা। কি হচ্ছেটা কি আর্য? তুই আমাদের এখানে আনলি কেন? মা, দাদু ভাইয়ের জন্মদিনে আমরা প্রত্যেক বছর গরিব দুঃখীদের মধ্যে বস্ত্র বিতরণ করি তো। তুমি তাকিয়ে দেখো, এখানে সব গরিব দুঃখীরা আছে। এখানে কোনো সমস্যা হবে না মা, চলো। সমস্যা আছে আর্য। প্রত্যেকবার আমরা মন্দিরে যাই, সেখানেই দানের ব্যবস্থা হয়। তাহলে এবার কেন নিয়মটা বদলাবে? না না না, তুই আমাদের ওখানে নিয়ে চল। যা ঠিক ছিল সেটাই হবে। দিয়া ওখানেই বস্ত্র বিতরণ করবে। আমাদের ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই মা। কোনো গরিব দুঃখী ওখান থেকে খালি হাতে ফেরত যাবে না। প্রত্যেক বছরের মতো এবারও ওখানে বস্ত্র বিতরণ হবে। মা, আমি বিপিনদাকে দিয়ে সব বস্ত্র বিতরণের কাপড় জামা পাঠিয়ে দিয়েছি। তাছাড়া রক্তিমের গাড়িতে করে প্রচুর কাপড় জামা গেছে মা। দাদু ভাইয়ের জন্মদিনে কোনো গরিব দুঃখী ওখান থেকে খালি হাতে ফেরত যাবে না। বাবা আছে, নিখিল আছে, রক্তিম আছে, ওরা সবাই সুন্দরভাবে ডিস্ট্রিবিউট করে দেবে মা। কোনো চিন্তার কারণ নেই। চলো মা, আমরা এখানে কাজগুলো সেরে নিই। না 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 না, এটা তুই ঠিক করিসনি আর্য। আমাদের অন্ধকারে রেখে এটা তুই ঠিক করিসনি। তুমি জোর করে ওকে দিয়ে কোনো কাজ করাতে পারবে না। মাথাটা ঠান্ডা রেখে সব কাজ করাতে হবে, বুঝতে পেরেছো? সত্যি তো, মাথা গরম করে আমি আর্যকে কোনো কিছু করা থেকেই কোনোদিন আটকাতে পারিনি, আজও পারবো না। তার থেকে বরং আমাকে এমন কিছু করতে হবে
যাতে আর্যরা এখানে এতটাই আটকে পড়ে যে কোনোভাবেই ওদের একাডেমিতে যাওয়ার উদ্দেশ্য সফল না হয়। বাবু, আমি সব জামা কাপড় গুছিয়ে রেখেছি, এখন শুধু মা জননীর হাত দিয়ে ওদের হাতে তুলে দেবার অপেক্ষা। হ্যাঁ, তুমি চুপ করো, একদম চুপ। তুমি এই সমস্ত কিছু জেনে আমাদেরকে জানানোর প্রয়োজন করনি? বাড়িতে থেকে দাদাভাই এই সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছে, সেটা তুমি আমাদেরকে জানানোর প্রয়োজন করতে সবটা গোপন করে গেছো। ওকে আমি বারণ করেছিলাম। তুমি কি ভেবেছো দাদা ভাই? তুমি যা ডিসাইড করবে সেগুলো আমাদের মেনে নিতে হবে, তাই তো? আগে থেকে তো সমস্ত কিছু ফিক্সই ছিল। প্রতি বছর যেখানে যাওয়া হয়, যে মন্দিরে গিয়ে আমরা বস্ত্র বিতরণের অনুষ্ঠানটা করি, সেটাই করা হবে। লাস্ট মোমেন্টে তুমি সমস্ত কিছু ক্যান্সেল করে দিয়েছো আমাদেরকে না জানিয়ে। কার পারমিশন নিয়ে তুমি সমস্ত করেছো দাদা ভাই? সঠিক কাজ করার জন্য আমার কারোর পারমিশনের দরকার পড়ে না নিহার। তাছাড়া তোমার আরেকটা কথা আমি বলতে চাই, আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি যাতে অনেক বড় ঝড় উঠবে, অনেক মিথ্যের মুখোশ খুলে যাবে। আমাকে সেটা করতে বাধ্য করো না নিহার। মা, তুমি তো জানো দাদু ভাইয়ের মনটা সব সময় গরিব দুঃখীদের জন্য কাঁদত। তাই দাদু ভাইয়ের এই ভাবনাকে সম্মান জানানোর জন্য আমরা দাদু ভাইয়ের জন্মদিনটা এভাবে সেলিব্রেট করি। এর মানে তো এটা নয় যে মা, দাদু ভাইয়ের মনটা শুধু ওই মন্দিরের গরিব দুঃখীদের জন্য কাঁদত, যার জন্য আমরা শুধু ওই মন্দিরে গরিব দুঃখীদের বস্ত্র বিতরণ করবো। মা, সেটা তো নয়। প্লিজ চলো মা, দেখো ওরা সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। প্লিজ মা। বেশ, চল, এসো নিহা। চলো দিয়া। মানছি স্যার বাড়ির কাছাকাছি কোনো একটা মাঠে বস্ত্র বিতরণের ব্যবস্থা করেছেন, কিন্তু তাতেও কি কিছু লাভ হবে? এত কিছুর পরেও কি 10টার আগে একাডেমিতে পৌঁছানো সম্ভব? এই জানিস, আজকে একটা দারুণ সারপ্রাইজ আছে। কি? আজ আর্য ব্যানার্জির বউ একাডেমিতে খেলতে আসছে। আরে জানি জানি, নিউ এন্ট্রি, বর্ধমান জেলার হয়ে খেলবে। আমি তো শুনলাম ওই একাডেমিতে এন্ট্রি পায়নি। এর পেছনে নিশ্চয়ই কোনো গল্প আছে। এই চুপ চুপ, এখানে এইসব কথা আলোচনা না করাই ভালো। ঠিক বলেছিস, মাইন্ড স্যার জানতে পারলে আমাদের ব্যাডমিন্টন ক্যারিয়ারের একদম 12টা বেজে যাবে। এই নেহা দিদি, এই আর্য ব্যানার্জি লোকটা কে বলো তো? তোমরা তো সিনিয়র, তোমরাই ভালো বলতে পারবে। আমি তো কিছু জানিও না ওনার সম্পর্কে। এক সময় খুব নামকরা প্লেয়ার ছিল, দারুণ হ্যান্ডসাম। ব্যাডমিন্টনে ওনাকে ব্যান করা হয়েছিল ডোপ করার জন্য। আর হ্যাঁ, মায়াঙ্ক স্যারের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী ওই আর্য ব্যানার্জি। আপনাকে যা বলেছিলাম মনে আছে? মায়াঙ্ক স্যার আসছে। গুড মর্নিং। হ্যাঁ স্যার, আপনার কথা মতো সমস্ত ব্যবস্থা করা হয়ে গেছে। গুড মর্নিং স্যার। দিয়া ভট্টাচার্যের গ্র্যান্ড ওয়েলকাম প্ল্যান রেডি। আজ থেকে একটা নতুন রুল চালু করতে হবে। নতুন রুল? কি রুল স্যার? একাডেমির গেট সকাল 10টা পর্যন্ত খোলা থাকবে। 1 মিনিট বেশিও না, 1 মিনিট কমও না। 10টার পরে যে কোনো প্লেয়ার আসলে তাকে একাডেমিতে ঢুকতে দেওয়া হবে না, কারণ গেট বন্ধ থাকবে। আর আজকেই আপনি এই সার্কুলেশনটা রেডি করে ফেলবেন। ইউ গট ইট? ইয়েস স্যার। ওকে। ইয়া, তুমি সকাল 10টার মধ্যে আসতে হবে। এই সার্কুলারটা কেন জারি করছো আমি তো বুঝতে পারছি না। তুমি খুব ভালো করে জানো যে আমি কোনোদিনও টাইমলি একাডেমিতে ঢুকতে পারি না। শালু শালু শালু, আমার এই সার্কুলারটা জারি করার মেইন কারণ হচ্ছে দিয়া। দিয়াকে আমি টার্গেট করেছি। মতলব দিয়া সবসময় লাস্ট মোমেন্টে এসে ড্রামা ক্রিয়েট করে, আর আমি আমার একাডেমিতে কোনো রকম ড্রামা চাই না।
দিয়া যদি 1 সেকেন্ডও দেরিতে আসে ওকে একাডেমিতে ঢুকতে দেওয়া হবে না। 10টা মানে 10টা, একটু এদিক ওদিক হলে একাডেমির মেইন গেট আর ওর ব্যাডমিন্টন ক্যারিয়ার দুটোই চিচিং পাক। হে বজরংবলী, স্যার তো এখনো আমাকে আশ্বস্ত করে চলেছেন। তার মানে এখনই কি আমার কোনো আশা আছে একাডেমিতে পৌঁছানোর? কিন্তু সবকিছু সময়ের মধ্যে কি করে হবে সেটাই তো বুঝে উঠতে পারছি না। দিয়া, দিয়া তাড়াতাড়ি করো, দিয়া তাড়াতাড়ি করো, 10টা বাজতে মোটে 15 মিনিট বাকি। হারি আপ দিয়া, হারি আপ। হ্যালো, আমি তোমাদের অনেকক্ষণ ধরে ফোনে ট্রাই করে চলেছি। ও হ্যাঁ, এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম আছে। এনিওয়েজ, তোমরা কতদূর? আর কত দূর? আমরা তো মন্দিরেই যাইনি। দাদাভাই আমাদের অন্য একটা জায়গা নিয়ে এসেছে। ওখানে যাওনি মানে? তোমরা মন্দিরে আসছো না? সেটাই তো আমি বলছি মেজদা ভাই, আমরা মন্দিরে যাইনি। দাদাভাই আমাদের একটা অন্য জায়গায় নিয়ে এসে, একটা মাঠে নিয়ে এসেছে যেখানে প্রচুর বিক্রি টাইপস লোকজনের ভিড়। আর সেখানে আমাদের বাড়ির বড় বউ, সরি আমার বলতে একটু ভুল হয়ে গেল, দাদা ভাইয়ের পূজনীয় ব্যাডমিন্টন প্লেয়ার বউ অলরেডি বস্ত্র বিতরণ করতে শুরু করে দিয়েছে। কি বলছো কি তুমি? তুমি শুনে এত অবাক হচ্ছ মেজদা ভাই? তাহলে একবার আমাদের অবস্থাটা ভাবো তো, আমরা এখানে এসে পৌঁছানোর পরে কতটা অবাক হয়েছিলাম। হয়তো প্রথমে সাংঘাতিক ডেকে গেছিল, কিন্তু তারপরে দাদা ভাইয়ের কথা মেনে বাধ্য হয়ে ওই দিয়াকে দিয়ে বস্ত্র বিতরণ শুরু করে দিল। এমনকি তোমরা যাতে মন্দিরে পৌঁছে বস্ত্র বিতরণ করতে পারো তারও পুরোপুরি ব্যবস্থা করে রেখেছে দাদা ভাই, একেবারে ফুল প্রুফ প্ল্যানিং। নেহার, এদিকে এসো। মা আমাকে ডাকছে মেজদা ভাই, আমি তোমার সাথে পরে কথা বলছি। কি হয়েছে? কি কি বললো নিয়ার? ওরা কোথায়? ওরা আসছে না বাবা। আসছে না মানে? কি হয়েছে কি? বড়দা ভাই মায়েদের নিয়ে অন্য কোথাও গেছে বস্ত্র বিতরণ করাতে। কি বলছো কি? অন্য কোথাও? কোথায় গেছে সেটা কেউ জানে না। নিহারা আগে থেকে কিচ্ছু বুঝতে পারেনি। দাদা ভাই নাকি আগে থেকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল, সেখানেই গেছে। এই দাঁড়া দাদা, গাড়ি ঘোড়াও, গাড়ি ঘোড়াও। দক্ষিণ শোনো, নিয়ারকে আরেকবার ফোন করো, লোকেশনটা জেনে নাও, আমরা ওখানেই যাব। না 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 বাবা, সেটা সম্ভব নয়। আমরা কখন বেরিয়েছি বলো? তার মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। এখন ওই জায়গায় যেতে যেতে বস্ত্র বিতরণ শেষ হয়ে যাবে। কাল অত রাতে ওই বাড়ি থেকে আর্য দিয়াকে ফিরিয়ে আনার রিভেঞ্জ, তার মানে আর্য এইভাবে নিল। দিয়া তাড়াতাড়ি করো, 10টা বাজতে খালি 10 মিনিট বাকি। হারি আপ। হ্যাঁ,
ও কি কথা আর্য? যে কোনো কাজ শান্তশিষ্টভাবে ধীরে সুস্থে করতে হয়। এত তাড়া করছিস কেন? দেখছিস না এটা পুণ্যের কাজ করছে। পুণ্যের কাজ ধীরে সুস্থে করতে হয়। মা, ওকে একাডেমিতে যেতে হবে, আমাদের হাতে বেশি সময় নেই। তাছাড়া এসব তো হয়ে এসেছে এখন। কি যে বলো না তুমি দাদা ভাই, ও আবার এখন একাডেমিতে যাবে কি করে? 10টা বাজতে তো আর মাত্র 10 মিনিট বাকি। আচ্ছা, তোমাদের তো আর দুটো জানা নেই তাই না, যে তোমরা হুশ করে উড়ে গিয়ে একাডেমিতে পৌঁছে যাবে? এই জায়গাটা একাডেমির কাছে, এটা বুঝতে পারছি, কিন্তু এত অল্প সময়ের মধ্যে আমরা কি পৌঁছাতে পারবো? দিয়া, আমি তোমাকে যেটা বলবো তুমি সেটা করবে। চলো মা, তোমরা গাড়িতে বসবে। আরে এত তাড়া করছিস কেন? আরে তুই যা চেয়েছিস তাই তো হয়েছে, তোর জেদটাই তো বজায় রয়েছে। আমরা মন্দিরে না গিয়ে এখানেই বস্ত্র বিতরণ করেছি, তারপরেও এত তাড়া দিচ্ছিস। আর্য, জীবনে সব চাওয়া একসাথে পূরণ হয় না। এখন অনেক দেরি হয়ে গেছে, তোরা একাডেমিতে পৌঁছতে পারবি না। মা, সেটা কি আর দাদা ভাই বুঝতে পারছে না বলো? তবুও দিয়ার মন রাখার জন্য দিয়াকে ক্রমাগত আশ্বাস দিয়েই চলেছে। দিয়া, তুমি একদম মন খারাপ করো না। আরে বাবা, আমি তো তোমাকে প্রথম থেকেই বলে আসছি যে সব মিথ্যে স্বপ্ন দেখো না। হ্যাঁ, তার চেয়ে বরং চলো আমরা এখন গাড়িতে গিয়ে উঠি। দাদা ভাই দিয়ার মন রাখার জন্য আমাদের সবাইকে নিয়ে এখন বেড়াতে যাবে। ও নাকি দাদা ভাই, আমাকে আর মাকে তুমি বাড়িতে পৌঁছে দিয়ে দিয়াকে একা নিয়ে বেরোতে চাও? না নিয়া, দিয়া বেড়াতে যাবে না। দিয়া এখন একাডেমিতে যাবে। তোমরা বাড়ি ফিরে যাও, আমি দিয়াকে পৌঁছে দিয়ে আসছি। নিহার, তোমার তো খুব গাড়ি চালানোর শখ, আজ তুমি সেই শখটা পূরণ করবে। তুমি গাড়ি চালিয়ে বাড়ি যাবে। তুমি কি আমার সাথে মজা করছো দাদা ভাই? কি করে পৌঁছাবে ও একাডেমিতে? দেখো দেখো, 10টা বাজতে আর মাত্র 8 মিনিট বাকি। ও, তুমি নিশ্চয়ই নিজের বউয়ের জন্য হেলিকপ্টার বুক করেছো তাই না? আজকাল তুমি বউ বউ করে যেভাবে আকাশে উঠছো, তাতে তুমি সব কিছু করতে পারো। আমি আকাশে উঠছি না নিহার, বাস্তবের মাটিতে পা রেখেই যা করার সেটা করছি। এক মিনিট। দিয়া, কিট ব্যাগটা ধরো। তবে আর তো বেশি সময় নেই। ঠিক 7 মিনিট বাকি আছে দিয়া। তুমি যদি সায়নাদির মতো জোরে দৌড়তে পারো তাহলে 3 মিনিটে বেশি সময় লাগবে না। চলো। কি বলছিস কি আর্য? দৌড়ে দৌড়ে কোথায় যাবে? একাডেমিতে যাবে মা। কিন্তু একাডেমিটা কোথায়? আর এখান থেকে দৌড়ে একাডেমিতে পৌঁছাবো কি করে? ওই যে একাডেমি। আমরা একাডেমির পেছনের মাঠেই আছি। ও, তার মানে এই মাঠে বস্ত্র বিতরণ করার আসল কারণটা হলো যাতে তোমরা এখান থেকে তাড়াতাড়ি একাডেমিতে পৌঁছতে পারো, তাই তো? ঠিক বলেছ নিহার, আর সেই জন্যই এই অ্যারেঞ্জমেন্টটা করেছি। দিয়া, আর নষ্ট করার মতো এক মুহূর্ত সময় নেই। উই হ্যাভ টু হারি আপ। তাড়াতাড়ি চলো। মা, মা তোমরা বাড়ি চলে যাও। নিহার, কেন গাড়ির চাবি? ড্রাইভ কেয়ারফুলি, ওকে? দিয়া, মাত্র 5 মিনিট বাকি, তাড়াতাড়ি করতে হবে, ওকে? যাবে সিম্পল, চলুন আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য ছুটবো। চলুন। চলো। আর্য, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। তুই এটা করতে পারিস না, কিছুতেই করতে পারিস না। পারি মা।
আমিও ঘুরে দাঁড়াতে পারি। চলো দিয়া। আর্য, আর্য যাবি না, আর্য যাবি না, শোন আমার কথা শোন। আর্য, দেখেছো দিয়া, দেখেছো ওই মেয়ে আমার ছেলেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না।